হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হলো আমার অ্যানিভার্সারি দিন ভিডিও। সেটা আমার কাছে স্টোরেজ করা ছিল। ভাবলাম স্টোরেজ করা যখন আছেই, অনেক দিন পর হলেও তোমাদের সাথে শেয়ার করেই ফেলি, বিকজ এটা একটা স্মৃতি হয়ে থাকবে আমার কাছে সব সময়ের জন্য। আমি যেটা ভিডিওতে বলি যে ভিডিও করা মানে শুধু সবাইকে দেখানোই না, নিজের কাছেও একটা স্মৃতি হয়ে রেখে দেওয়া। তো যাই হোক না কেন, আমার মা চলে এসেছে, তাই জন্য আমি উপর থেকে একটু মাকে ভিডিও করছিলাম। আর সাথে সাথে একটা বোন আর একটা কাকিমাও এসেছে। তো বোনটা এসেছে আমাকে সাজাবে বলে, যেহেতু আমার অ্যানিভার্সারি সেই জন্যে আমার মায়ের সাথে এসেছে। আর এখানে আমার মা সুন্দর করে দুটো তত্ত্ব সাজিয়েছে আমার আর আমার বরের জন্য। আমার পোশাক, আমার সাজুগুজুর জিনিস একটাতে, আর আমার বরের সাজুগুজুর জিনিস একটাতে। আমার সাজুগুজুর জিনিসের মধ্যে তো দেখতেই পাচ্ছ, একটা সিক্রেট বডি স্প্রে রয়েছে, আর শাড়ি রয়েছে, আর এদিকে সায়া, ব্লাউজ, আলতা, সিঁদুর, টিপের পাতা, ক্লিপের পাতা, আর ওইটা মায়ের হাতে উলে বোনা একটা সুন্দর ছোট্ট কুচকি আসন আমার লক্ষ্মী মাকে বসানোর জন্যে। তো আর এমন অবস্থা, আমার অ্যানিভার্সারির দিনকেই আমাদের ঘরে কাজ করতে এসেছে, কাঠের কাজ করতে এসেছে। তো সেই নিয়ে অনেক ব্যস্ততা, ঘরদোর অনেক নোংরা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, কাজটাও করতে হবে আর আমার অ্যানিভার্সারিটাও পালন করতে হবে। বছরে একবারই তো আসে না অ্যানিভার্সারিটা, সেই জন্যে। তো সেই কারণে আমি কি রান্না করেছিলাম সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ আমি ঘর গোছানো, রান্না করা সব কিছু নিয়ে অনেকটা ব্যস্ত ছিলাম। আর তাছাড়া রান্না বলতে তেমন কিছুই করিনি, বিকজ আমাদের অ্যানিভার্সারিটা স্যাটারডে পড়ে গেছিলো, সেই কারণে নিরামিষ সব কিছু। তো সেই জন্যে আলুর দম করেছিলাম, আর তোমার কি যেন বলে, পনির করেছিলাম, আর ভেজ ফ্রাইড রাইস করেছিলাম, আর চাটনি করেছিলাম, আর পাঁপড়, বাস দ্যাটস ইট। আর মিষ্টি, হ্যাঁ, মিষ্টির দোকান থেকে নিয়ে আসা। ওদেরকে যে এত ব্যস্ততার মধ্যেও ঠিক সময় খেতে দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক কিছু। হ্যাঁ, আমি অনেক সুন্দর রান্না করতে পারি না ঠিকই, কিন্তু মোটামুটি খাওয়ার মতন হয়ে যাবে। তো যাই হোক না কেন, এখানে আমি সাজতে গুজতে বসে পড়েছি। হ্যাঁ, তবে একটা কথা বলতে ভুলে গেছি, আমার আর আমার বরের খেতে খেতে 4টে বেজে গেছিলো, তারপরে একটু রেস্ট নিতে পারিনি। বোনু বলছে যে তাড়াতাড়ি করে সাজতে বসে পড়ো দিদি, নাহলে তোমার অনেক লেট হয়ে যাবে আর বেলা পড়ে যাচ্ছে। সেই কারণে আমি একদম জানলার পাশে প্রকৃতির আলো নিয়ে সাজুগুজু করতে বসে পড়েছি। কিন্তু দুঃখের বিষয়, একটু পরে আলো নেমে এসেছিল, সেই কারণে আমার মা আবার ফ্ল্যাশ ধরেছিল, মানে ফোনের ফ্ল্যাশ, বিকজ আমার কাছে তো রিং লাইট নেই। আসলে আমার কাছে রিং লাইট আছে, আর সেটা হলো আমার মায়ের বাড়িতে রয়েছে। আর রিং লাইটের যে স্ট্যান্ডটা, সেই স্ট্যান্ডটা আমার কাছে নেই, সেই জন্য রিং লাইটটা এমনিই পড়ে রয়েছে। আর এখানে আমি আমার মাকে ভিডিও ধরতে বলছিলাম, তো মা আমাকে একটু ভিডিও করে দিচ্ছি। আর সাজতে সাজতে কতটা সময় লেগে গেছিলো, আসলে আমি এতটা কখনোই সাজি না। বিয়ের আগে আমি ব্রাইড সেজেছিলাম ঠিকই, কিন্তু তেমনভাবে আমি নিজে থেকে এত কখনোই সাজি না, ঘন্টার পর ঘন্টা ধরে। তো আমাকে কেমন লাগছে তোমরা জানিও অবশ্যই কমেন্ট সেকশানে। এখন তো ভূতের মতো লাগছে, সেটা তো আমি নিজেই দেখতে পাচ্ছি, তোমাদেরকে আর বলার দরকার নেই। ফাইনাল লুকটা দেখার পর তখন বলো কেমন লাগছে। আর এখানে আমার মা আমাকে আলতা পরতে বসে গেছে, এদিকে মেকআপ চলছে, এদিকে মা আমাকে আলতা পরিয়ে দিচ্ছে। আর মা বকর বকর করছে, তোকে আমি মেহেন্দিটা পরতে বলেছিলাম আগের দিন হাতে, তুই সেই মেহেন্দিটা কেন পরিস নি। এবার আমি বলছি আমার তো মেহেন্দি পরার কথা একদম মনেই ছিল না, আজকে পরবো কালকে পরবো করে মনেই থাকে না। আমার হলো এক আইব্রু করার কথা একদম মনে থাকে না, আমি অনেক মাস পর পর আইব্রু করি, আর তারপরে মেহেন্দি পরার মনেই থাকে না। তো তাই জন্য মা আমাকে হাতের মধ্যে সুন্দর করে আলতা পরিয়ে দিচ্ছে, গোল গোল করে, ডোলারের মতন। কেমন লাগছে বলো তো? আমার তো খুব ভালো লাগছে, আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, কিন্তু বসে থাকতে একটু বড্ড বেশি বোরিং লাগছিল। এবার এসেছে মালার পালা। মালাটা দেখে হেসো না সবাই, আমি বলে দিইনি কেমন মালা কিনতে হবে, তাই এরম একটা মালা কিনে নিয়ে এসেছে, পুরো একটা বুদ্ধু। Oh my god. তোমার সাথে এই পথ যাওয়া যে আমার ভালো লাগে, এত আলো আর এত খুশি যে আমি দেখিনি আগে। খুব গানটা গাইতে ইচ্ছা করছিল, তাই মিউজিকটা না সেট করে নিজেই গিয়ে দিলাম। কেমন হলো বলো তো?
জানি মন্দ হয়েছে, আমার গলাটা এমন কিছু ভালো না। এমন কিছু কেন, একদমই ভালো না। তো মা এখানে আশীর্বাদ পর্ব শুরু করে দিয়েছে, আশীর্বাদ করছে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের প্রথম বছর না যে আমরা সিঁদুর পরছি, মালা পরছি, সেলিব্রেশন করছি। হ্যাঁ, এত সেজে গুজে প্রত্যেক বছর সেলিব্রেশন করা হয় না, নিজেই সাজি। এমনি বিয়ের পর থেকে যে কটা অ্যানিভার্সারি গেছে আমরা এইভাবেই সেলিব্রেশন করেছি, মোটামুটিভাবে কেক কেটে সুন্দর করে। এবার পালা সব মেকআপ তোলার। মা তো বাড়ি চলে গেছে, আমাকে একা একাই সবটা খুলতে হচ্ছে। আজ কি কষ্ট হচ্ছে মাথা থেকে ক্লিপগুলো খুলতে, মানে একদম আটকে গেছে, আঠা আঠা হয়ে গেছে। কেন কি সেটিং স্প্রে দিয়েছিল, মানে হেয়ারের তো একদম ষষ্ঠী পুজো হয়ে গেছিলো। আর আমার এত হেয়ার ফল হচ্ছে, তার উপর হেয়ার এইরমভাবে মানে এত বিচ্ছিরিভাবে আটকিয়ে গেছিলো, শ্যাম্পু না করলে তো অসম্ভব খোলা। তো আমি ওই রকমই নর্মালি ক্লিপগুলো খুলে, ফুলটা খুলে শুধু একটা খোপা করে বাস ওই রকমভাবেই রেখে দিয়েছিলাম। আর নেক্সট দিন শ্যাম্পু করে নিয়েছিলাম। খুলতে গেলেই যত সমস্যা, সাজুগুজু তো একরকম, খোলা হলো আর একরকম। তো চলো খুলি আস্তে আস্তে, কী আর করা যাবে, সাজতে যেরকম ভালো লেগেছে খুলতেও তো ওরকম ধৈর্য নিয়ে খুলতে হবে, কিছু করার নেই। আমি যে গলার হারটা খুলছি সেটা দেখছো, এই গলার হারটা আমার বর আমাকে 1 জানুয়ারি মানে 31st নাইটে দিয়েছিল, সারপ্রাইজ। আমি অনেকটা খুশি হয়েছিলাম। এই হারটার সাথে আমার অনেক ইমোশন জড়িয়ে রয়েছে। আর যে মঙ্গলসূত্রটা দেখলে সেটা আমাকে বার্থডেতে দিয়েছিল আমার বর। আর যে আংটিটা দেখলে সেটা তার আগের বছর বার্থডেতে দিয়েছিল। আর আমি আমার বরকে বলছিলাম শাঁখাপলাকে আজকে খুলে দেবো নাকি কালকে খুলবো, কেন কি কোথাও একটা যাওয়ার ছিল সেই কারণে। তো এখানে আমি সমস্ত ক্লিপগুলো গুছিয়ে নিচ্ছি, চটাপট করে গুছাতেই তোমার হালাত খারাপ হয়ে যাচ্ছে। এবার আমার চেঞ্জের পালা। আর চেঞ্জ করতে গিয়ে দেখি শাড়িটা তো খুলতেই পারছে না, চারিদিক থেকে পিন আপ করা ছিল। তো আমার অনেকটা সময় লেগে গেছিলো শাড়িটা খুলতে। এবার আমি মেকআপ তুলতে বসে পড়েছি এক কারি টিস্যু পেপার নিয়ে। আর দেখো কত কারি মেকআপ বেরোচ্ছে। তো মেকআপ করার পর মুখে একটু স্ক্রাব করে নেবো, দেন মুখটা ওয়াশ করে টান ঘুমিয়ে পড়বো, কেন কি ডিনার তো করেই ফেলেছিলাম সেই কারণে। চলো ভিডিওটা আমার এত দূরই, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, না ভালো লাগলেও কোনো সমস্যা নেই, কেন কি আমার ভিডিও আমার ভালো লাগলে তাহলেই হবে। তো ইয়ার্কি মারলাম। তো যাই হোক না কেন, এখনের জন্য চলো টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে কিংবা শর্টস ভিডিওতে। ব্লগও তেমনভাবে ছাড়া হয় না, সেই কারণে বললাম। চলো টাটা বাই বাই।